নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব এইমস হাসপাতাল। আর এইমস হাসপাতাল হচ্ছে ভারতবর্ষের এক অন্যতম চিকিৎসা কেন্দ্র। তাই যারা যারা আগামী দিনে এইমস হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে চাইছেন, তো তাদের জন্য আশা রাখছি আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো তাদের জন্য আপনাদেরকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখন বাজে 9:30 আর এইমাত্র আমি ছাদের থেকে নামলাম। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। 9:30টার মধ্যে আমি ভিডিও এডিটিং কমপ্লিট করে নিয়েছি। এখন আমাকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য স্নান করতে হবে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি করতে হবে। আর কোথায় যাচ্ছি একটু পরেই জানাচ্ছি, ঠিক আছে? সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম কম্পিউটার দোকানে বা অনলাইন সেন্টারে। সেখানে গিয়ে ই রেশন কার্ড আমাকে বের করে নিতে হবে, কারণ শোনা যাচ্ছে যে যারা আপনারা ভুবনেশ্বরে যাবেন তাদের জন্য ই রেশন কার্ড সঙ্গে থাকলে এবং বা তার মধ্যে কোনো রকম স্পেলিং বা কোনো ডেট অফ বার্থ যদি ভুল না থাকে, তাহলে এইমসের ভেতরে যে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হবে সেগুলো আপনার ফ্রিতে হয়ে যাবে। তাই আমি অনলাইন সেন্টারে গিয়ে ই রেশন কার্ড বের করে নিয়ে রওনা হয়ে গেলাম ভুবনেশ্বর এইমসে যাওয়ার উদ্দেশ্যে। আমি ভুবনেশ্বর এইমসে যাওয়ার জন্য মেদিনীপুর স্টেশন থেকে টিকিট কেটে নিলাম একেবারে খড়গপুর টু ভুবনেশ্বর। তারপরে স্টেশনে ওয়েট করছিলাম লোকাল ট্রেনের জন্য, তার কারণ লোকাল ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে খড়গপুরে। আমাদের ট্রেন স্টেশনে পৌঁছানোর পরে আমরা উঠে বসলাম ট্রেনের কামরায়। আর এই ট্রেনের কামরায় উঠে বসেই আমরা যে রাত্রের খাবারটা অর্থাৎ ডিনারটা আমরা কমপ্লিট করে নিলাম। তার কারণ আমরা জানি যে ট্রেনের খাবার ঠিকঠাক হয় না, তাই বাইরে থেকে একটু সামান্য রুটি তরকারি কিনে নিয়েছিলাম। আর আমার এই ভিডিও দেখে আপনারা যারা নতুন ভুবনেশ্বরে যেতে চাইছেন, তো তাদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা কখনো ট্রেনের মধ্যে কিছু খাবার আশা করবেন না। তার কারণ কখন খাবার আসবে বা কখন আপনাদেরকে কোন দামে খাবার দেওয়া হবে বা কীরকম খাবার দেওয়া হবে তার কোনো রকম কিছু গ্যারেন্টি নেই। তাই আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় ট্রেনে ওঠার আগে খাবারটা কিনে নিয়ে উঠবেন, যাতে আপনারা ট্রেনে উঠে খাবারটা খেয়ে নিতে পারেন। খাবার খেতে খেতে আমাদের ট্রেন পৌঁছে গেল খড়গপুর স্টেশনে। এখানে আমাদেরকে অন্য ট্রেন ধরে চলে যেতে হবে ভুবনেশ্বরে, অর্থাৎ আমাদেরকে এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। তাই আমরা লিফটের সিঁড়ি ধরে চলে আসলাম অন্য একটা প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। আর ট্রেন ধরে ভুবনেশ্বর যাওয়ার জন্য যে আমরা টিকিটটা কেটেছিলাম সেটা জেনারেল টিকিট, অর্থাৎ আমাদের আগে থেকে কিন্তু কোনো রকম রিজার্ভেশন টিকিট বুকিং ছিল না। তো তাই আপনাদেরকে বলবো যারা আপনারা রোগী নিয়ে যাবেন তারা অবশ্যই রিজার্ভেশন টিকিট আগে থেকে সংগ্রহ করুন, তারপরে আপনারা ট্রেনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিন। কারণ ট্রেনের মধ্যে জেনারেল কামরায় এত পরিমাণে ভিড় হয় যে একটু সামান্য সিটও পাওয়া যায় না বসার মতো। তারপর সকালবেলা আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর হাসপাতালে। এরপর হাসপাতালে গিয়ে কিছু লাইন দিতে হয়। এবারে লাইন অনেক রকমের হয়, যার মধ্যে আপনাদের যদি জেনারেল মেডিসিন থাকে তাহলে আপনারা সকালে গিয়ে লাইন দিলেও দেখাতে পারবেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনারা যেমন গ্যাস্ট্রো বা অন্যান্য ক্ষেত্রে নিউরোলজি, ইউরোলজি এইরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টে যদি দেখাতে চান তাহলে আপনাদেরকে মনে হয় যে আগের দিন গিয়ে লাইন দেওয়াটাই ভালো হবে। তার কারণ আলাদা আলাদা যে ডিপার্টমেন্টগুলো থাকে সেই ডিপার্টমেন্টগুলোতে অনেক কম রোগী দেখা হয়, তাই আগের দিন লাইন না দিলে আপনাদের তখন কিন্তু চিকিৎসা করানো হয় না বা ডাক্তার দেখানো হয় না। আর এই লাইন দেওয়ার চক্করে হাজার হাজার মানুষের ভিড় থাকবে, কিন্তু এখানে অনেক দালালু থাকবে, তাদের চক্করে পা দেবেন না। আপনারা ডাইরেক্ট গিয়ে লাইন দিয়ে একটা আভা করতে হয়, সেই আভাটা আপনারা কিন্তু ওখানে গেলেই বুঝতে পারবেন। একটা মোবাইল অ্যাপের মাধ্যমে কিছু স্ক্যান করে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে আধার কার্ড দিয়ে। তো এই প্রসেসেই আমার ডাক্তার দেখানো কমপ্লিট হওয়ার পরে আমি কিছু খাবার খেয়ে নিলাম, তারপর চলে আসলাম রুমে। এবার রুমের কথা বলতে গেলে এখানে আপনারা কিন্তু অনেক রকম রুম ভাড়া পেয়ে যাবেন, এসি, নন এসি, তবে একটু সামান্য হাসপাতাল থেকে দূরেও পাওয়া যায় আর হাসপাতালের সামনেও পাওয়া যায়। যদি আপনি হাসপাতালের সামনে রুম নেন তাহলে রুমের রেট কিন্তু অনেকটাই বেশি পড়বে। তো তাই আপনাদেরকে বলবো যে আপনারা হাসপাতাল থেকে একটু সামান্য দূরে নেবেন, তাহলে আপনাদেরকে রুম ভাড়াটা একটু সামান্য কম দিতে হয়। আর অনেকে কিন্তু এমনিতেও লাইন দিয়ে ডাক্তার দেখায়। তো যাই হোক, আমি একটু সামান্য রুমে রেস্ট করে বাড়ি আসার জন্য রেডি হয়ে গেলাম স্নান টান করে। আর আমার যে একদিনেই ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে এমনটা কিন্তু না, আমাকে থাকতে হয়েছে 7-8 দিন মতো। এবারে যার যেরকম থাকতে হয়। তারপর আমরা চলে আসলাম বাস ধরে বাড়ি আসার জন্য। তো যাই হোক, এরই মাঝে আপনাদেরকে কিছু কথা শেয়ার করছি। যেমন ধরুন
আপনাদেরকে আমি ঠিকঠাকভাবে ইনফরমেশান শেয়ার করতে পারলাম না। আর হ্যাঁ, আপনাদেরকে যতটুকু শেয়ার করেছি আমার অভিজ্ঞতা অনুযায়ী, হয়তো এর থেকেও অনেকে অনেক বেটার জানে। তো তাদের কাছ থেকে আপনারা অবশ্যই জেনে নেবেন, তারপরে আসবেন ভুবনেশ্বর এমস হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। তারপর আবারও ট্রেন ধরে আমরা চলে আসলাম বাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে রাত্রেবেলা ট্রেন ছিল, তাই আমার বাড়ি আসতে আসতে সকাল হয়ে গেছিলো। আর হ্যাঁ জানি হয়তো আপনাদের ব্লগটা এতটা ইনফরমেটিভ হলো না, কিন্তু আমার সাথে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকুই আমি শেয়ার করলাম। এরপরেও যদি আমি আপনাদেরকে ভুয়ো কোনো মিথ্যে খবর দিয়ে দিই তো সেটা কিন্তু আমার পক্ষে ভালো হবে না, বা আপনারাও ঠিকঠাক ইনফরমেশন পাবেন না। তাই আপনাদেরকে বলবো যে প্রাথমিক যে ইনফরমেশনগুলো সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরে ভেতরে কোনো রকম কিছু ভিডিও অ্যালাউ ছিল না, তাই কিন্তু আমি কোনো রকম কিছু এমসের ভেতরে ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।